হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখো এসেছি এই হলটাতে। তো এখানে দুর্গা মন্দিরের সঙ্গে এই হলটা রয়েছে। এখানে আজকে গৌর পূর্ণিমার উৎসব হবে, হোলি উৎসব। তো সেই জন্য এখানে এসেছি। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানটায় ভগবানকে বসানো হবে, তো সেই জায়গাটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর আমরা গিয়েছিলাম দুপুরে। তো দুপুরের কিছু সবজি অমান্য করার জন্য গিয়েছিলাম, তো সবাইকে ডেকেছিল। তো দেখো এখানে সমস্ত মাতাজিরা কিন্তু সবজি অমান্য করছে। তো এটা দুপুরের সবজি অমান্য করা হচ্ছে, তারপরে কিন্তু বিকেলে আবার যে উৎসবটা হবে, তারপরে রাত্রে কিন্তু আবার প্রসাদ পাওয়া হরে কৃষ্ণ। আমাদের এখানে আজকে নানপুরি হবে ভগবানের জন্য। আজকে আমাদের গৌর পূর্ণিমা উৎসব, তার জন্যে মাতাজিরা আজকে প্রচুর ব্যস্ত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। তো দেখো আমরা কিন্তু দুপুরে সবজি অমান্য করার পর প্রসাদ পেয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো সেখানে দেখো আমাদেরকে এই শাড়িটা দেওয়া হয়েছে। তো প্রত্যেককেই একটা করে সেম শাড়ি দেওয়া হয়েছে। তো যেহেতু সেই মুহূর্তেই নিয়ে এসেছি শাড়িটা, তো এর তো ধারগুলো সেলাই না করলে একে তো পরা যাবে না, মানে পুরোটাই খুলে চলে আসবে সুতোগুলো, তোমরা তো জানোই। সেই জন্য দেখো আমি কিন্তু এর ধারগুলো সেলাই করে নিচ্ছি। তো লাল রঙের যেটা, ওটা হচ্ছে এর ব্লাউজ পিস, আর যেটা একটু ডিজাইন করা রয়েছে ছাপা, সেটা হচ্ছে আঁচল। তো দেখো ব্লাউজ পিসটাকে কিন্তু আমি আলাদা করে নিলাম, এরপরে কিন্তু আমি এটা সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছ হলুদের ওপরে লাল রঙের একদম সরু একটা পাড়, দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও যে শাড়িটা কীরকম হয়েছে। তো একটাই সুবিধে বাড়িতে মেশিন থাকার, যে যখন যেটা প্রয়োজন হয় কিন্তু সেটা করে নেওয়া যায় সঙ্গে সঙ্গে। তো পুরোটা দেখো এটা করে নেওয়ার পরে কিন্তু আমরা রেডি হয়ে গিয়ে সন্ধ্যেবেলায় চলে যাব আবার সেই হলেতে যেখানে উৎসব হচ্ছে। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি। তখন শুরু ভাবছি আমার কি করলাম, আমি তো চুরি করে নিতে চাচ্ছিলাম। তখন এখন সে তো আমাদেরকে আবার ওই জায়গায় চলে এসেছে। এদিকে নিমাই নেই, নিমাই কোথায়, নিমাই কোথায় সবাই ভাবতেছে। তখন সবাই চিন্তা, নিমাই হঠাৎ করে দেখছে, বলছে নিমাই বলছে মা আমি এখানে। তখন নিমাই কি করলো, চলে আসলো মার ঘরে। এরকম ভাবে নিমাই ছোট কাল থেকে অনেক সুন্দর সুন্দর লীলা করেছে। কি জন্য? আমাদেরকে ভগবানের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। জয় শ্রীচৈতন্য মহাপ্রভু কি। তো আজকে গত তো শুক্রবারের গত দিনে, শুক্রবারে তো জন্মাষ্টমী তিথি গিয়েছে, আপনারা মন্দিরে গিয়েছেন অনেকে। এই তিথিতে শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। বৈকুণ্ঠে মহোৎসব আপনারা সকলে গেলেন, জানেন। তো আবির্ভূত হয়ে মহাপ্রভু এই সমস্ত লীলা করেছে। তো আপনারা সকলে
দেখো আমরা কিন্তু উৎসবটা শেষ করার পরে এখানে প্রসাদ পেয়ে নিচ্ছি। দেখো সবাই প্রসাদ পেয়ে নিচ্ছে। আজকে কিন্তু খুবই আনন্দ হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো বাড়ি যাবার পথে কিন্তু এখানে চাঁচর জ্বালানো হয়েছিল। তো এখানে কিন্তু হোলির পরের দিনই চাঁচর জ্বালানো হয়। তো যাবার সময় রাস্তায় দেখলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই জানিও যে ব্লগটা কেমন লাগলো, এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।